যখন কোনো টিম থেকে একটা এক নম্বর প্লেয়ার মিসিং থাকে যে কিনা ওয়ার্ল্ডের এক নম্বর, খুব স্বাভাবিকভাবে কিছুটা প্রভাব তো পড়বে। আপনারা সবাই দেখবেন যে আমাদের যে টিমটা এখন খেলছে ওরা কিন্তু এখানে প্রচুর নতুন প্লেয়ার আছে, তো যাদের জন্য এটা খুবই খুবই ভালো বড় হিসাবে ঢাল হিসাবে কাজে দিবে, যেহেতু তারা সিরিজ অলরেডি উইন করা শুরু করেছে। খুব স্বাভাবিক, যখন 15 বছর 20 বছর ধরে খেলা একটা প্লেয়ার টিমে না থাকে, তো এটা খুবই স্বাভাবিকভাবে একটা প্রভাব পড়েই কিন্তু টিমের উপর। আই কান্ট স্কিপ দিস, আমি এটা এবং হাইডও করতে পারবো না। এবং ক্রিকেটে আসলে হাইড করার খুব বেশি কিছু নাই, সবই সামনাসামনি ঘটে। তো আমরা সবাই দেখতে পাচ্ছি যে আমরা কিছুটা স্ট্রাগল করছি আর এই মুহূর্তে ইন্টারন্যাশনাল ক্রিকেটে। বাট অবশ্যই দেখবেন এটা খুব অল্প সময়ের মধ্যে নতুন যেসব প্লেয়াররা এসছে ওরা কোপ আপ করে ফেলবে এই লেভেলে এবং ভালো খেলবে বলে আশাবাদী। আমাদের দেশের মানুষ যেহেতু ক্রিকেটকে অসম্ভব পছন্দ করে, তো এই পছন্দের কারণেই কিন্তু একটু এদিক ওদিক হলে আর মেনে নিতে পারে না, খুব স্বাভাবিক এটা। তবে আমি প্লেয়ারদের বলবো দুইটার কম্বিনেশন ঠিক রেখে যদি ওরা খেলে, যে চাওয়া তো থাকবেই এবং সব চাওয়া যে সবসময় পূরণ করে দিতে পারবে সেটাও না, যেন এরকম হয় যে ওরা যেসব সাপোজ এখন একটা মিস্টেক হচ্ছে, ওই মিস্টেকটা বারবার যেন না হয়, যে ওই মিস্টেকটা একবার ইমপ্রুভ করে ফেললে ওইটার দিকে আর তাকাতে হচ্ছে না, হয়তো নতুন একটা কোনো কিছু ধরতে পারছে। এটাই সব থেকে বড় ব্যাপার হবে। আর আসলে যেহেতু সব থেকে ভালোবাসার জায়গা, তো সমালোচনাও সেখানে সব থেকে বেশি থাকবে, এটাই স্বাভাবিক। তো তারপরেও আসলে প্লেয়ারদের তো কষ্ট হয়, ওরাও মানুষ, ওদেরও অসম্ভব রকম কষ্ট হয় যখন ওরা ম্যাচ হারে। এবং তারপর যখন সোশ্যাল মিডিয়া বলেন, আমাদের মিডিয়া বলেন বা আমাদের দেশের মানুষ যখন বাজেভাবে ট্রিট করে, ওদেরকে কথা বলে, কষ্ট তো অবশ্যই পায়। তবে আমি শিওর যে ওরা এটা থেকে কোপ আপ করার জন্য যেটা করা দরকার, আমি শিওর ওরা সেইভাবেই রেডি হয়। যদি আপনি ক্রিকেটের ব্র্যান্ড বলেন, তো আসলে আমি মনে করি এখনও পর্যন্ত যত প্লেয়ার হচ্ছে আমাদের মধ্যে সাকিব আল হাসান সব থেকে আসলে বড় অবস্থানটা নিয়েছে। আসলে ও নিয়েছে আমাদের কথায় না, ও কাজ করে নিয়েছে, ইন্টারন্যাশনালি ও রিকগনাইজ। আসলে তো এখানে আমি বললে বা না বললে কিছু আসবে যাবে না, বিকজ ও কিন্তু অলরেডি রিকগনাইজ ইন্টারন্যাশনালি, আইসিসি বলেন বা ইন্টারন্যাশনাল মিডিয়া বলেন, সব জায়গাতেই, এবং সবাই আমরা জানি। তো যখন কোনো টিম থেকে একটা এক নম্বর প্লেয়ার মিসিং থাকে যে কিনা ওয়ার্ল্ডের এক নম্বর, খুব স্বাভাবিকভাবে কিছুটা প্রভাব তো পড়বেই। আর আমি জানি না আসলে সাকিব আল হাসান কবে নাগাদ ফিরতে পারবে বা কীরকম হবে। অবশ্যই ক্রিকেট বোর্ডের আরও ঊর্ধ্বতন যারা আছেন ওনারা ইনিশিয়েটিভ নেবেন এবং আমাদের গভর্নমেন্ট থেকেও হয়তো বা সেই ইনিশিয়েটিভ নেওয়া হবে। আমরা যদি এনকারেজ করি, মানুষকে গুণীজনের কদর করি, গুণীজন বাড়তে থাকবে আমাদের সব সেক্টরে, নট অনলি ক্রিকেট, নট আম্পায়ারিং বা সব সেক্টরে। আসলে আমরা সবাই মিলে করলে